আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে দোয়া কবুল না হওয়ার 5টা কারণ আলোচনা করব। দোয়া মুমিনের হাতিয়ার। দোয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায়, এমনকি দোয়ার ফলে ভাগ্যও ঘুরে যায়। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আরবি দোয়া শব্দের অর্থ ডাকা, আহ্বান করা, প্রার্থনা করা, কোনো কিছু চাওয়া ইত্যাদি। দোয়া হলো ইবাদতের মূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। দোয়া কবুলের অনেক শর্ত আছে। আল্লাহর উদ্দেশ্যে একমাত্র তার সন্তুষ্টি অর্জনের জন্য খালেস দিলে দোয়া করতে হবে। অনেক মানুষ এমন রয়েছে যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না বলে জানিয়ে দিয়েছেন। 1 নম্বর, নিরাশ না হওয়া। দোয়ার পর আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন। নেতিবাচক কোনো চিন্তা করা যাবে না, অন্যথায় এ দোয়া কবুল নাও হতে পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর না বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। 2 নম্বর, হারাম থেকে বেঁচে থাকা। দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হলো হারাম খাদ্য, বস্ত্র, পানীয় ইত্যাদি পরিহার করা। হারাম উপার্জনে নিজেকে সম্পৃক্ত করে যতই দোয়া করা হোক তা আল্লাহর দরবারে গৃহীত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেন, দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল এলোমেলো, অবিন্যস্ত, পুরো শরীর ধুলোমলিন, সে আসমানের দিকে হাত প্রশস্ত করে বলে, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য ও পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবিকাও হারাম। এমত অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? 3 নম্বর, আল্লাহ প্রদত্ত দায়িত্ব ছেড়ে দেওয়া। হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই তোমরা সৎ কাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজ প্রতিরোধ করবে। তা না হলে আল্লাহ তাআলা শিগগির তোমাদের উপর তার শাস্তি অবতীর্ণ করবেন। তোমরা তখন তার কাছে দোয়া করলেও তিনি তোমাদের সেই দোয়া গ্রহণ করবেন না। 4 নম্বর, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা একটি বড় ধরনের পাপ। এই পাপের শাস্তি দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই ভোগ করতে হবে বলে সতর্ক করে দিয়েছেন আল্লাহ তাআলা। হাদিসে এসেছে, কোনো মুসলিম দোয়া করার সময় কোনো গুনাহের অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্নের দোয়া না করলে অবশ্যই আল্লাহ তাকে এই 3টির যে কোনো একটি দান করবেন। 1 নম্বর, হয়তো তাকে তার কাঙ্ক্ষিত সুপারিশ দুনিয়ায় দান করবেন, অথবা 2 নম্বর, তা তার পরকালের জন্য জমা রাখবেন, এবং 3 নম্বর, অথবা কোনো অকল্যাণ বা বিপদাপদ তার থেকে দূর করে দিবেন। সাহাবীরা বলেন, তাহলে তো আমরা অনেক বেশি লাভ করব। তিনি বলেন, আল্লাহ এর চেয়ে বেশি দিবেন। 5 নম্বর, দোয়ায় পূর্ণ মনোযোগ না থাকা। দোয়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে দোয়া করতে হয়। আল্লাহ অবচেতন মনের দোয়া গ্রহণ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। জেনে রাখো, আল্লাহ অমনোযোগী ও অসাড় মনের দোয়া কবুল করেন না। দোয়ার সুন্নতি তরিকা হলো আল্লাহর প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ে দোয়া করা, বিনয়ে কাকতি মিনতি করে দোয়া করা এবং দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়া না করা। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা নিজের প্রতিপালককে ডাকো কাকতি মিনতি করে এবং সঙ্গোপনে। আল্লাহ সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না। আশা ও ভয় ভীতি নিয়ে দোয়া করা। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, তাকে ডাকো ভয় ও আশা নিয়ে। সম্ভব হলে উজু করে কিবলামুখী হয়ে দোয়া করা। নিজের গুনাহের কথা স্বীকার করে আল্লাহর নিয়ামতের স্বীকৃতি দেয়া।